হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফ্রেন্ড, আপনার ফোনে যদি জিবোর্ড ইনস্টল করা থাকে কিংবা আপনার ফোনের কিবোর্ডের ইন্টারফেসটি যদি আমার ফোনের কিবোর্ডের মতো হয় এবং ফোন কিবোর্ডের সেটিংয়ের এই অপশনে ক্লিক করার পর আপনি যদি প্রিফারেন্স নামক সেটিংটি দেখতে পান এবং প্রিফারেন্স সেটিংসের ভিতর ক্লিক করার পর এরকম আরও অনেকগুলো সেটিং আপনি দেখতে পাবেন। তো ফ্রেন্ড, এই সেটিংগুলো কিবোর্ডের কোন কোন কাজে ব্যবহার করা হয় সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিব। ফ্রেন্ড, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি ফোনের কিবোর্ডের অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো শিখতে পারবেন। তাই ভিডিওটি কোনো রকম না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ফোন ডিসপ্লেতে যখন কিবোর্ডটি শো করবে সেটিংয়ের এই অপশনে ক্লিক করে আমরা প্রিফারেন্সে প্রবেশ করব। ফ্রেন্ড, প্রিফারেন্স সেটিংসের মধ্যে সর্বপ্রথম যে সেটিংসটি আমরা দেখতে পাচ্ছি তা হলো নাম্বার র। ফ্রেন্ড, নাম্বার র সেটিংসটি যদি অন থাকে তাহলে আমাদের ফোনের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো ফোনের কিবোর্ডের উপরে আলাদাভাবে শো করবে। আর যদি এটি অফ থাকে তাহলে ফোনের কিবোর্ডের উপরে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে শো করবে না। আমরা যখন সংখ্যা টাইপ করতে যাব তখন চেঞ্জিং আইকনে ট্যাপ করে সংখ্যা টাইপ করতে হবে। তো আমি এটিকে অন করছি। অন করে যদি আমি আমার ফোনের কিবোর্ডে যাই, ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন ফোনের কিবোর্ডের উপরে সংখ্যাগুলো আলাদাভাবে শো করছে। আবার যদি আমি এটিকে অফ করে দেই, এখন যদি ব্যাকে যাই, ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ডের উপরে সংখ্যাগুলো আর শো করছে না। আমরা যদি এখন সংখ্যা টাইপ করতে যাই, এক্ষেত্রে চেঞ্জিং বাটনে ট্যাপ করে সংখ্যা টাইপ করতে হবে। ফ্রেন্ড, আশা করি আপনারা বুঝতে পারছেন নাম্বার র সেটিংটি কিসের জন্য দেওয়া হয়েছে। আমরা যদি সরাসরি সংখ্যাগুলো শো করাতে চাই সেক্ষেত্রে নাম্বার র সেটিংসটি অন করে রাখব। আর যদি সরাসরি সংখ্যাগুলো শো করাতে না চাই সেক্ষেত্রে নাম্বার র সেটিংসটি অফ করে রাখব। প্রিফারেন্স সেটিংসের মধ্যে 2 নম্বর এবং 3 নম্বর সেটিং, এই দুটি সেটিং একত্রে কাজ করে। এখানে শো ইমোজি সুইচ কি, এটি যদি আমরা অন করি এক্ষেত্রে শো ল্যাঙ্গুয়েজ সুইচ কি এটি অফ হয়ে যাবে। আবার যদি শো ইমোজি সুইচ কি অফ করে রাখি এক্ষেত্রে শো ল্যাঙ্গুয়েজ সুইচ কি অন হয়ে যাবে। তো বিষয়টি আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি শো ইমোজি সুইচ কি এটিকে অন করে দিচ্ছি। অন করে দিয়ে যদি আমি ব্যাক করি, তো ফ্রেন্ড আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইমোজির একটি বাটন শো করেছে। আমরা যদি বাটনে প্রেস করি এখানে আমরা অনেকগুলো ইমোজি দেখতে পাবো। এখান থেকে আমরা খুব সহজে ইমোজিগুলো ব্যবহার করতে পারবো। তো ফ্রেন্ড, এখানে একটি বিষয় আপনি লক্ষ্য করেন, আমার যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের যে একটি আইকন আছে সেটি কিন্তু এখানে আর শো করছে না। এর কারণ হলো হয় আমরা ইমোজি শো করাবো না হয় ল্যাঙ্গুয়েজ চেঞ্জের আইকন শো করাবো, দুইটি থেকে যে কোনো একটি আমাদের করতে হবে। তো আমি আবার সেটিংসে প্রবেশ করছি। এখন যদি শো ইমোজি সুইচ কি এটি অফ করে দেই এক্ষেত্রে শো ল্যাঙ্গুয়েজ সুইচ কি এটি অন হয়ে যাবে। এখন ব্যাক করে যদি আমি কিবোর্ডে যাই, ফ্রেন্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড ইমোজির পরিবর্তে এখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জের আইকনটি এসেছে। এই বাটনে প্রেস করে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। ফ্রেন্ড, আশা করি আপনারা বুঝতে পেরেছেন শো ইমোজি সুইচ কি এবং শো ল্যাঙ্গুয়েজ সুইচ কি কীভাবে আমরা কিবোর্ডে ব্যবহার করব। ফ্রেন্ড, এরপরে যে সেটিংসটি আমরা দেখতে পাচ্ছি তা হলো ওয়ান হ্যান্ডেড মোড। তো আমি ওয়ান হ্যান্ডেড মোডে ক্লিক করছি। এখানে যদি আমরা রাইট হ্যান্ডেড মোড এই অপশনে ক্লিক করি, এখন যদি ব্যাক করি, আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ডটি রাইট সাইডে চলে এসেছে। এই সেটিংসটির সুবিধা হলো আমরা যদি শুধুমাত্র ডান হাতে ব্যবহার করতে চাই এক্ষেত্রে কিবোর্ডটি ডান সাইডে নিয়ে আসব। আবার যদি বাম হাতে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে লেফট হ্যান্ডেড মোড এটি সিলেক্ট করে দিব। এখন যদি ব্যাক করি, আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ডটি বাম সাইডে চলে গিয়েছে। মানে আশা করি আপনি বুঝতে পারছেন ওয়ান হ্যান্ডেড মোড সেটিংসটি কিসের জন্য দেওয়া হয়েছে। ফ্রেন্ড, এরপরে যে সেটিংসটা আমরা দেখতে পাচ্ছি কিবোর্ড হাইট, এই সেটিং দ্বারা আমরা আমাদের ফোনের কিবোর্ডের আয়তন নির্ধারণ করে দিতে পারবো। আমরা যদি আমাদের কিবোর্ডটি একটু লম্বা চাই সেক্ষেত্রে আমরা মিড টেল কিংবা এক্সট্রা টেল সিলেক্ট করে দিতে পারবো। কিংবা আমাদের ফোনের ডিসপ্লেতে যে কিবোর্ডটি শো করে সেই কিবোর্ডটি যদি আমরা একটু শর্ট চাই সেক্ষেত্রে আমরা মিড শর্ট কিংবা এক্সট্রা শর্ট এই তিনটি থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারবো। তো ফ্রেন্ড, আমি মনে করি এখান থেকে নর্মাল যেটি আছে ডিফল্টভাবে যে সেটিংসটি থাকে সেই সেটিংসটি থাকাই ভালো। ফ্রেন্ড, এরপরের যে সেটিংসটি আমরা দেখতে পাচ্ছি তা হলো সাউন্ড অন কিপ্যাড। আমরা যখন আমাদের ফোনের কিবোর্ডটি টাইপ করব, টাইপ করার সময় কোনো সাউন্ড হবে কিনা তার জন্য সেটিংটি দেওয়া হয়েছে। এই সেটিংটি যদি অন থাকে যখন আমরা আমাদের ফোনের কিবোর্ডে টাইপ করব তখন সাউন্ড হবে। এবং নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন ভলিউম অন কিপ্যাড, এটি দ্বারা আমরা সাউন্ডের পরিমাণটি নির্ধারণ করে দিতে পারবো যে সাউন্ডটি কতটুকু হবে। আবার যদি আমরা চাই কিবোর্ডে টাইপ করার সময় কোনো সাউন্ড না হোক সেক্ষেত্রে সাউন্ড অন কিপ্যাড এই অপশনটি আমরা অফ করে রাখবো। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাউন্ড অন কিপ্যাড সেটিংসটি কিসের জন্য দেওয়া হয়েছে।
ফ্রেন্ড এরপরে যে সেটিংসটা আমরা দেখতে পাচ্ছি তা হলো হ্যাপটিক ফিডব্যাক অন কিপ্যাড। এই সেটিংসটি যদি আমরা অন করে দেই তাহলে আমরা যখন আমাদের কিবোর্ডে টাইপ করব তখন টাইপ করার সময় ভাইব্রেশন হবে। আবার যদি এটি অফ থাকে তাহলে টাইপ করার সময় কোনো ভাইব্রেশন হবে না। তাই আমরা যদি চাই কিবোর্ডে টাইপ করার সময় ভাইব্রেশন হোক, এক্ষেত্রে এই সেটিংসটি অন রাখবো। এবং নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ভাইব্রেশন স্ট্রিংড অন কিপ্যাড। এখান থেকে আমরা ভাইব্রেশনের সাউন্ডের পরিমাণটা নির্ধারণ করে দিতে পারবো। কারণ আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাপটিক ফিডব্যাক অন কিপ্যাড সেটিংসটি কিসের জন্য দেওয়া হয়েছে। আর পরের যে সেটিংসটি আমরা দেখতে পাচ্ছি পপ আপ অন কিপ্যাড। এই সেটিংসটি সাধারণত ডিফল্টভাবে অন থাকে। আর এই সেটিংসটি যদি অন থাকে আমরা যখন টাইপ করব, টাইপ করার সময় আমরা কোন বাটনে প্রেস করছি তার একটি পপ আপ শো করে। তো বিষয়টি আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো আমি যে বাটনে প্রেস করছি ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে পপ আপ শো করছে যে আমি কোন বাটনে প্রেস করছি। আবার যদি আমরা পপ আপ অন কিপ্যাড বাটনটি অফ করে রাখি, এখন যদি আমি টাইপ করতে যাই ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন বাটনে প্রেস করছি তার কোনো পপ আপ শো করছে না। আবার যদি পপ আপ অন কিপ্যাডটি অন করে রাখি, এখন যদি টাইপ করি ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন বাটনে টাইপ করছি তার একটি পপ আপ শো করছে। ফ্রেন্ড আশা করি আপনি বুঝতে পেরেছেন পপ আপ অন কিপ্যাড সেটিংসটি কিসের জন্য দেওয়া হয়েছে। এখানে সর্বশেষ যে সেটিংসটি দেওয়া আছে তা হলো লং প্রেস ফর সিম্বলস। এই সেটিংসটি ডিফল্টভাবে অফ থাকে। ফ্রেন্ড বিষয়টি প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি আমার ফোনের কিবোর্ডে আবার ব্যাক করছি। ফ্রেন্ড আমরা যদি কিবোর্ডে একটু লক্ষ্য করি এখানে কোনো বাটনেই ডাবল কোনো সংখ্যা বা বর্ণ কিংবা এমন কোনো প্রতীকও শো করছে না। কিন্তু আমরা যদি লং প্রেস ফর সিম্বলস এই সেটিংসটি অন করে দেই, এখন যদি ব্যাক করি ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন ফোনের কিবোর্ডের প্রতিটা বাটনে লেটার কিংবা সংখ্যার পাশাপাশি প্রতীকও শো করছে। এর মানে হলো এই সেটিংসটি যদি আমরা অন রাখি তাহলে প্রতিটা লেটারের সাথে একটি করে প্রতীকও শো করবে। আমরা যখন বাটনে একটু লং প্রেস করে রাখবো তখন প্রতীকটি টাইপ হয়ে যাবে। এবং নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন কি লং প্রেস ডিলে। এটি দ্বারা সময় নির্ধারণ করে দেওয়া হয় যে আমরা প্রতিটা বাটনে কত সময় প্রেস করে রাখবো। এখানে সর্বোচ্চ 700 মিলি সেকেন্ড পর্যন্ত প্রেস করে আমরা রাখতে পারবো। যতক্ষণ না পর্যন্ত আমরা 700 মিলি সেকেন্ড প্রেস করে রাখি ততক্ষণ পর্যন্ত কোনো প্রতীক টাইপ হবে না। আবার যদি আমরা 200 মিলি সেকেন্ড করে রাখি, আমরা যখন কিবোর্ডে প্রেস করে রাখবো তখন 200 মিলি সেকেন্ড হওয়ার পরেই সিম্বলটি টাইপ হয়ে যাবে। ফ্রেন্ড সাধারণত আমরা যদি চাই সিম্বল টাইপ করতে এক্ষেত্রে চেঞ্জিং আইকনে ট্যাপ করে সিম্বল টাইপ করতে হয়। ফ্রেন্ড আমরা যদি লং প্রেস ফর সিম্বলস এই সেটিংসটি অন করে রাখি এক্ষেত্রে কিবোর্ডের প্রতিটা বাটনে বর্ণমালার পাশাপাশি সিম্বলও শো করবে এবং সিম্বলগুলো আমরা লং প্রেস করে খুব সহজে ব্যবহার করতে পারবো। তাহলে কোনো চেঞ্জিং বাটনে ক্লিক করার প্রয়োজন নেই। আমরা যখন লেটার টাইপ করব সেক্ষেত্রে নর্মালি টাইপ করব, কিন্তু যখন কোনো প্রতীক ব্যবহার করতে চাইব তখন লং প্রেস করে রাখলেই প্রতীকটি টাইপ হয়ে যাবে। ফ্রেন্ড আশা করি আপনারা বুঝতে পেরেছেন লং প্রেস ফর সিম্বলস এই সেটিংসটির কাজ কী। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি চান আপনি আমাকে সাপোর্ট দিতে তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি।